আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, ধনতেরাসের দিন রাশি অনুযায়ী কি কি কাজ করা যাবে, কি কি টোটকা করা যাবে আজ একটু বলে দিন। দেখো, ধনতেরাস মানে হচ্ছে সমুদ্র মন্থনের সময় ক্ষীর সাগর থেকে উঠেছিলেন কিন্তু মা মা মহালক্ষ্মী। তো অমাবস্যার এই যে অন্ধকার সেটা দূরীভূত করার জন্য সেদিন আমাদের অনেকের বাড়িতে লক্ষ্মী কুবেরের পুজো হয়ে থাকে। কিছু মানুষ তার পরের দিনই জানেন দীপাবলি মানে 14 প্রদীপ জ্বালান, বাড়ির চারিদিক আলোকিত করে রাখেন এবং অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয় হয়েছিল বলে মা কালীর পুজো হয়ে থাকে। প্রত্যেকেই জানেন ধনতেরাসের কিন্তু একটা বড় মাহাত্ম্য রয়েছে। তো অনেকেই আছেন যেমন ধনতেরাসে ভগবান কুবেরের পুজো করে থাকেন, তার সাথে সাথে কিন্তু দেবী লক্ষ্মীর পুজো করা হয়। অনেকে কুবের যন্ত্র, শ্রী যন্ত্র, মহালক্ষ্মী যন্ত্র, এই যন্ত্রগুলো কিন্তু মন্দিরেও কিন্তু স্থাপন করেন বা বাড়িতে গৃহে যে আসন থাকে সেখানেও কিন্তু স্থাপন করা হয়। তো আজকে আমি বলবো এই ধনতেরাস বা ধন্বন্তরী ত্রয়োদশী, এটার আর একটা নাম হচ্ছে ধন্বন্তরী ত্রয়োদশী, যেটা কার্তিক মাসের শুক্লপক্ষের তিথিতে কিন্তু করা হয়ে থাকে, তাই জন্য এটার নাম কিন্তু ধনতেরাস। ধনতেরাস কথার অর্থ হচ্ছে ধনতেরাসের শুভ যে লগ্ন সেখানে সমৃদ্ধি কামনায় আমাদের জীবনে মা লক্ষ্মীর যাতে বসবাস সবসময় থাকে, তাই গৃহস্থ বাড়িতে আমরা মূল্যবান কিছু জিনিস যেমন সোনা বলুন, রূপো বলুন, এগুলো কিন্তু অনেকে আমরা কিনে থাকি। তো এই মূল্যবান ধাতুর মনে করা হয় যে মূল্যবান ধাতুর ইয়েতেই জৌলসে নাকি আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী আমাদের গৃহে আসেন এবং আমাদের আয় পয় সৌভাগ্য সব কিছুর কিন্তু বৃদ্ধি করে থাকেন। তো সেই থেকেই প্রচলিত এই ধনতেরাস। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে ধনতেরাসে কোন রাশির মানুষ কি কি কিনতে পারেন তারা। তো অনেক রাশি অনুযায়ীও অনেক কিছু মানা হয় কিন্তু ধনতেরাসে। তো অবশ্যই আপনারা কমেন্টে আপনার কি রাশি সেটা জানাতে ভুলবেন না। কারা কারা ধনতেরাস পালন করে থাকেন, এই বছর কারা কারা পালন করছেন সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না। আর তার সাথে সাথে কারো যদি কোনো রকম বেশি প্রবলেম থাকে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বায়োতে দেওয়া আছে, তারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যদি কুষ্টি বিচার করাতে চান সেটাও আমার সাথে কিন্তু করাতে পারেন। তো প্রথমে চলুন শুরু করা যাক আমাদের যে এই রাশিগুলোর মধ্যে প্রথম রাশি সেটা হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশির মানুষরা কিন্তু এই ধনতেরাসের দিন তাদের জন্য রূপোর বাসন কেনা কিন্তু সব থেকে শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন যদি আপনারা রূপো কিনতে পারেন, রূপো কিনে বা রূপোর কুবের যন্ত্র যদি কিনে স্থাপন করে পুজো করতে পারেন, এক্ষেত্রে কুবেরদেব প্রসন্ন যেমন হয়ে থাকে তার সাথে সাথে অর্থপ্রাপ্তি কিন্তু সারা বছর ধরে ঘটতে থাকবে। তারপরে যে রাশিটার আমি কথা বলবো সেটা কিন্তু হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির মানুষদের জন্য তো এমনিতেই রূপোর জিনিস বা রূপোর অলংকার বা গয়না কেনা কিন্তু অত্যন্ত শুভ, কারণ বৃষের অধিপতি হচ্ছে ভগবান শুক্র। তো তিনি হচ্ছেন আমাদের সুখ বলুন, সমৃদ্ধি বলুন বা বৈভবের প্রতিনিধিত্ব করে থাকেন। তাই ধন বৃদ্ধির জন্য বৃষরাশির জাতকদের জন্য সেদিনকে অবশ্যই রূপোর কোনো অলংকার বা বস্তু তারা যদি কিনতে পারেন খুব ভালো ফল পাবেন। তারপরে যে রাশিটার কথা বলবো সেটা কিন্তু হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির মানুষরা কিন্তু সেদিনকে অবশ্যই সোনার অলংকার কিনবেন, কারণ সোনার জিনিস মিথুন রাশির মানুষদের জন্য খুবই কিন্তু ভালো। আবার সবুজ রঙের কোনো জিনিস আপনারা বাড়িতে ধরুন দৈনন্দিন জীবনে ব্যবহার করেন, সবুজ রঙের জিনিস কিনতে পারেন, কারণ বুধ গ্রহ হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ। বুধ গ্রহর কিন্তু শুভ একটা কালার হচ্ছে যেমন সবুজ। আবার গণেশ দেবেরও পুজো করা হয়, তাই জন্য সোনার অলংকার কেনা উচিত। তো যেমন মনে করা হয় সোনার অলংকার কিনলে মিথুন রাশির বাড়িতে কোনোদিনও ধন সম্পত্তির নাকি অভাব হয় না, সোনা বিশেষ করে। এছাড়াও বলবো কর্কট রাশির মানুষদের জন্য চন্দ্রদেব আপনাদের অধিপতি করুক, অবশ্যই রূপোর জিনিস কিনুন। রূপোর আপনারা শ্রী যন্ত্র কিনে সেদিনকে প্রতিষ্ঠা করতে পারেন, বা যেদিনকে মহালক্ষ্মীর পুজো বা কোনো দীপাবলির পুজো রয়েছে সেদিনকেও আপনারা প্রতিষ্ঠা করে কিন্তু পুজো করতে পারেন। এছাড়া শ্রীযন্ত্র কেনার সাথে সাথে আপনারা কোনো সোনার বস্তুও কিন্তু বা অলংকার কিনতে পারেন, এতে মনে করা হয় সারা বছর অর্থের কোনো অভাব হয় না। তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশির কথা। সিংহ রাশির হচ্ছে সূর্যদেব অধিপতি গ্রহ। আপনাদের জন্য সোনা কেনা হচ্ছে সব থেকে উত্তম। এর পাশাপাশি আপনারা রূপোর বাসন বা কোনো ধর্মীয় গ্রন্থ কিন্তু সেদিনকে কিনতে পারেন। এক্ষেত্রে আপনাদের জীবনে আধ্যাত্মিকতার যেরকম কোনো অভাব হবে না, সেরকম জীবনে আর্থিকভাবেও কোনো রকম কিন্তু আপনাদের লস হবে না। তারপরে আর একটা বলবো যে রাশির কথা, তারপরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির মানুষদের জন্য কাঁসার জিনিস
জিনিস কিন্তু সেদিন কেনা খুব ভালো। কাঁসার জিনিস বা আপনারা হাতির দাঁতের তৈরি যদি কোনো জিনিস পান সেদিনকে আপনারা কিনতে পারেন, এই ধরনের জিনিস খুব ভালো হবে। এছাড়াও আপনারা সেদিন রূপোর জিনিস যদি কিনতে পারেন আপনাদের ধনসম্পত্তি বৃদ্ধি হবে। আপনারা যদি সেদিনকে কোনো জায়গায় টাকা লাগাতে চান অবশ্যই নিজের নক্ষত্র দেখে লাগাবেন বা আমাকে জিজ্ঞাসাও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ধন লাভ বৃদ্ধি ঘটবে। তারপরেই বলবো তুলা রাশির কথা। তুলা রাশির মানুষদের জন্য সেদিনকে কিন্তু এমনিতে আপনাদেরও হচ্ছে শুক্রদেব অধিপতি গ্রহ, আপনারা অবশ্যই সেদিনকে সোনা বা রূপোর অলংকার তার সাথে আতর জাতীয় বা পারফিউম আপনারা অবশ্যই সেদিনকে কিনতে পারেন। রূপোর গহনা বা আপনারা রূপোর কয়েন বা রূপোর কয়েনে মা লক্ষ্মী অঙ্কিত করা রয়েছে এরকম ধরনের কয়েন কিনে আপনারা মা লক্ষ্মীর কাছে রেখে দিন, সারা জীবন আপনাদের কিন্তু টাকা পয়সার অভাব হবে না। এছাড়াও বৃশ্চিক রাশির এরপরে বলবো, বৃশ্চিক রাশির মানুষেরা ধনতেরাসের দিন সোনার গয়না বা সোনার কয়েন কিনতে পারেন। এছাড়াও তামার বাসন কেনাও কিন্তু বৃশ্চিক রাশিদের জন্য খুবই ভালো। পিতলও কিনতে পারেন। বৃশ্চিক রাশির জাতকেদের বলা হয় ধনতেরাসের দিন পিতল কিনলে তাদের অপার অর্থবৃদ্ধি হয়ে থাকে। তারপরেই বলবো ধনুরাশির কথা। ধনুরাশির মানুষেরা ধনতেরাসের দিন আপনারা গাড়ি কিনতে পারেন, তার সাথে সাথে রূপোর বাসন কিনতে পারেন। ধনুরাশির জাতকদের জন্য রূপো অত্যন্ত শুভ। এদিন রূপোর বাসন, গয়না বা রূপোর কয়েন কিনলে বলা হয় জীবনে সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে থাকে। তারপরেই বলবো যে রাশির কথা সেটা হচ্ছে মকর রাশির কথা। মকর রাশির ব্যক্তিরাও সেদিনকে আপনারা গাড়ি কিনতে পারেন, সাজ সরঞ্জামের জিনিস কিনতে পারেন। এছাড়াও রূপো বা স্টিলের বাসনও কিন্তু কিনতে পারেন। গাড়ি কিনলে তার একদিন আগে পেমেন্ট করে রাখবেন, কারণ ধনতেরাসের দিনে কোনো বড় পেমেন্ট করা কিন্তু শুভ বলে মনে করা হয় না। কুম্ভ রাশির মানুষেরা আপনাদেরও যেহেতু রাশির অধিপতি গ্রহ শনিদেব, আপনারা ধনতেরাসের দিন রূপোর বাসন বা রূপোর গয়না কিনতে পারেন। আবার ব্যাংকে আপনারা টাকাও জমা রাখতে পারেন, এর ফলে ধনদেবতা কুবেরের আশীর্বাদ সবসময় আপনাদের ওপর থাকবে। এরপরেই বলবো মীন রাশির কথা। মীন রাশির কিন্তু বৃহস্পতিদেব অধিপতি গ্রহ, আপনারাও এদিনকে রূপোর গয়না বা রূপোর বাসন যেমন কিনতে পারেন সেরকম সোনার গয়না কিন্তু কিনতে পারেন। রূপো বিশেষ করে বলা হয় মীন রাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ। ধনতেরাসে রূপোর বাসন বা গয়না কিনলে প্রচণ্ড শুভ ফল লাভ করা হয় এবং এই মীন রাশির জাতকরা তো এমনিতেই কুবের দেবের কিন্তু আশীর্বাদ লাভ করে থাকেন। এই দিন বিশেষ করে যে জিনিসগুলো কিনতে মানা করা হয় সেটা হচ্ছে লোহা, স্টেনলেস স্টিল, কাঁচ, ইমিটেশনের গয়না বা জুতো, এই ধরনের জিনিসগুলো কেনা থেকে ধনতেরাসের দিন বিরত থাকুন। আর আপনি আপনার রাশি কি আর আপনি এই ধনতেরাসে কি কিনবেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনতেরাসে এবং শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে।